1974 সালে আদমদীপ কারখানাতে এই শেখ সাহেব হচ্ছে শ্রমিক গন্ডগোল বাধা দিয়ে 2000 শ্রমিককে মেরে ফেলে দেয়। সেদিন যদি তার বিচার করে ফাঁসি দেওয়া হতো তাহলে কিন্তু আজকে আমাদের এই সন্তানদেরকে রক্ত দিতে হতো না। 57 সালে পার্লামেন্টের মধ্যে চেয়ার ছুঁড়ে মেরে দিয়ে সে ডেপুটি স্পিকারকে মেরে ফেলে দেয় শেখ সাহেব। ডেপুটি স্পিকার শাহেদ আলী হত্যা ও শেখ মুজিব। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটা হলো ডেপুটি স্পিকার শাহেদ আলী হত্যা। বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে অনেকেই এই বিষয়ে অফলাইনে কথা বললেও প্রকাশ্যে এই ঘটনা নিয়ে আলোচনা করেন না। 6 দফার দাবিতে রাজপথে থাকে বীর মুক্তিযোদ্ধা আলম বললেন, দেখ শেখ মুজিব যেহেতু এখন বঙ্গবন্ধু এবং একই সাথে জাতির পিতা সেহেতু তাই শাহেদ আলী হত্যার ঘটনা প্রকাশ্যে বলা বেশ স্পর্শকাতর বিষয় এবং আমাদের জন্য বিব্রতকর। শাহেদ আলী হত্যার ইতিহাস, আত্মঘাতী রাজনীতির কাল, 2য় খণ্ডে বইয়ের 163 নং পৃষ্ঠায় উল্লেখ আছে, প্রাদেশিক পরিষদের অধিবেশনের সদস্যদের মধ্যে মারামারির ফলে ডেপুটি স্পিকার শাহেদ আলী আহত হয়ে হাসপাতালে মারা যান। পিটার পল গোমেজ নামে একজন কংগ্রেস সাংসদ মাননীয় স্পিকার আব্দুল হাকিমকে পাগল ঘোষণা করে একটি প্রস্তাব আনেন এবং তার প্রস্তাব হাউসে গৃহীত হয়। এই উন্মত্ত প্রস্তাব নিয়ে সংসদে তোলপাড় শুরু হয়। এতে ভারপ্রাপ্ত স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হন। তিনি 1958 সালের 26 সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তৎকালীন মন্ত্রী ও প্রাদেশিক পরিষদের সদস্য জনাব হাশিমউদ্দিন আহমদ এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি 22 এপ্রিল 1998 তারিখে দৈনিক ইনকিলাবে একটি সাক্ষাৎকার প্রকাশ করেন, আমি শাহেদ আলী হত্যা দেখেছি। আমি শাহেদ আলীকে পুলিশ রক্তাক্ত অবস্থায় নিয়ে যেতে দেখেছি। সাক্ষাৎকারটি নিম্নরূপ: 1958 সালের 23 সেপ্টেম্বর প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার জনাব শাহেদ আলী শারীরিক নির্যাতনের শিকার হন। প্রত্যক্ষদর্শী হিসাবে আপনার কতটা মনে আছে? প্রশ্ন, কেউ কি শাহেদ আলী পাটোয়ারিকে বাঁচাতে চেষ্টা করেননি? আসিমউদ্দিন আহমেদ খন্দকার, মোস্তাক আহমেদ, আব্দুস সালাম খান, খালেক নেওয়াজ খান ও আমি আপ্রাণ চেষ্টা করেছি। প্রশ্ন, খন্দকার মোস্তাক ও শেখ মুজিবুর রহমান তো একই দলের মেম্বার ছিলেন। আসিমউদ্দিন আহমেদ একই দলের হলেও মুজিবের উগ্রতা কেউ পছন্দ করতেন না, শহীদ সোহরাওয়ার্দী নিজেও না। প্রশ্ন, শাহেদ আলী হত্যাকাণ্ড সম্পর্কে আর কি তথ্য আপনি জানেন? আসিমউদ্দিন আহমদ, আমার যা চোখে দেখা তাই বললাম। শেখ মুজিব তার জীবনে অনেক অন্যায় করেছে, তার বিরুদ্ধে কেউ গেলেই শেখ মুজিব তাকে ছেড়ে দিত না। শহীদ সোহরাওয়ার্দী আমাকে অনেকবার বলেছে মুজিবের উগ্রতায় অনেকেই অসন্তুষ্ট। শাহেদ আলী হত্যাকাণ্ডের কোন বিচারে পর্যন্ত হয়নি। দ্যাট ওয়াজ ফার্স্ট পলিটিক্যাল অফেন্স। সেটার বিচার হলে পরবর্তীতে সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতো। দৈনিক ইনকিলাব 22 এপ্রিল 1998। ডেপুটি স্পিকার শাহেদ আলী মৃত্যু সম্পর্কে প্রখ্যাত কথাশিল্পী, ভাষা সৈনিক, তৎকালীন পরিষদ সদস্য অধ্যাপক শাহেদ আলীর বক্তব্য নিম্নরূপ, আমাদের দেশে একটি বহুল প্রচলিত প্রবচন রয়েছে, জান বুঝে ফিরিস্তা। আমাদের অবস্থাও তদ্রূপ। সভ্যতা বৈভতা অতিক্রম করে জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতীক গণপরিষদের মতো পবিত্র স্থানে প্রকাশ্য দিবালোকে একজন ডেপুটি স্পিকারকে হত্যা করা হলো, অথচ এ নিয়ে কোন অনুশোচনা হয়নি। উপরন্তু যেখানে সেখানে বুক ফুলিয়ে নির্লজ্জের মতো হেসে হেসে বাহাদুরি ফলিয়েছেন। এরাই আমাদের নেতৃত্ব দিয়েছেন। এদের কাছেই আমরা সবকিছু ছেড়ে দিয়ে ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছি। ফলে যা হবার তাই হয়েছে এবং হচ্ছে। 23 সেপ্টেম্বর 1958 সম্পূরক সাপ্লিমেন্টারি বাজেট পেশের সাথে সাথে দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল। মোহন মিয়া, নান্না মিয়া, নবী চৌধুরী প্রমুখ আবু হোসেন দলের নেতারা মাইক স্ট্যান্ড, চেয়ারের হাতল ইত্যাদি যা পেলেন তার ডেপুটি স্পিকার শাহেদ আলীর দিকে ছুঁড়ে মারতে লাগলেন। এ ব্যাপারে ফরিদপুরের মোহন মিয়া, ইউসুফ আলী চৌধুরী ওস্তাদ ছিলেন। চরের জমি জবরদখলের সময় তিনি তার লাঠিয়াল বাহিনীর সাথে থাকতেন এবং নিজেই দাঙ্গা পরিচালনা করতেন। ওদিকে আওয়ামী লীগের যারা মাসলম্যান, মারামারিতে ওস্তাদ, তারা মোহন মিয়াদের ওপর পাল্টা আক্রমণ করল। আইজি ইসমাইল সাহেব স্বয়ং পরিষদ কক্ষের ভেতরে। এসেম্বলি মার্শালরাও ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে, যা আসির কমিশন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তারা পরিস্থিতির মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হন। শেখ মুজিব আমার পাশে বসা ছিলেন। অপরপক্ষ স্পিকারের ওপর আক্রমণ করার সাথে সাথে সে তার ব্যাগ থেকে শঙ্কর মাছের হাত দেড়েকের একটা লেজ বের করে। শুনেছি শঙ্কর মাছের লেজের আঘাতে নাকি ঘা হয় এবং সে ঘা পচতে থাকে। স্পিকারের চারদিকে আবু হোসেনের দল হল্লা করছিল। সেদিকে লাফ দেবার আগে আমি শেখ মুজিবের হাত ধরে ফেললাম এবং বললাম, গভর্নমেন্ট তোমাদের। এসেম্বলি মার্শালরা, এমনকি পুলিশের আইজি উপস্থিত আছেন, কিন্তু মুজিব ঝাড়া মেরে আমার হাত থেকে মুক্ত হয়ে গেল। মারামারি চলছে।
সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু যখন মারামারি চলছে তখন শেখ মুজিব আতাউরের মতো চুপচাপ বসে থাকবে তা তো হতে পারে না। তাহলে শেখ মুজিব আর শেখ মুজিব থাকে না। মারামারি শুরু হলে মহিলা সদস্যরা বিকট কান্নার রোল তুললেন। তাদের পরিষদ কক্ষের পশ্চাৎভাগে চলে যেতে বলা হয়। সেদিন প্রেস গ্যালারি খালি ছিল। সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। আমরা ন্যাব দলীয়রা দাঙ্গাতে জড়িত নয় একথার প্রমাণ রাখার জন্য পরিষদ কক্ষের পেছন ভাগে লাইন ধরে দাঁড়াই। দাঙ্গা হচ্ছিল সামনের দিকে, স্পিকারের চারদিকে। শান্তিবাহিনীর ভূমিকা পালন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কার বাপের সাধ্য এমন পারস্পরিক বেপরোয়া হিংস্র আক্রমণকে প্রতিরোধ করে? আবু হোসেন দলের একজনের নিক্ষিপ্ত জিনিসের আঘাতে শাহেদ আলীর নাক দিয়ে দরদর রক্ত ঝরতে শুরু করল। 25 সেপ্টেম্বর বেলা 1:20 সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। পরদিন গিলোটিন করে বাজেট পাশ করার পর অধিবেশন মুলতবি হয়। ওই দিন 26 সেপ্টেম্বর আওয়ামী লীগ বহু গুন্ডামার্কা লোক পরিষদ ভবনে আমদানি করেছিল। এদের মধ্যে কিছু কিশোরও ছিল। নানা রকম ইয়ার্কি মারছিল। আমার গা ঘিন ঘিন করছিল। পরিষদ ভবনের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হল। যাবার সময় তারা পরিষদ ভবনের চারপাশের বাগানের সব ফুল ও কুঁড়ি ছিঁড়ে নিয়ে যায়। এ যেন সুন্দরের ওপর অসুন্দরের এক নিষ্ঠুর আক্রমণ, কলাবনে মত্ত হাতির প্রবেশ।